আসসালামু আলাইকুম। এক সময়ের কথা, বাসরার শহরে বাস করতেন এক ব্যক্তি, নাম তার মালিক দিনার। আজ আমরা তাকে চিনি একজন আল্লাহভীরু অলি হিসেবে, কিন্তু তার জীবনের শুরুটা ছিল একেবারে ভিন্ন। তিনি ছিলেন দুনিয়াতে ডুবে থাকা এক মানুষ, নামাজের প্রতি উদাসীন, ইবাদতের প্রতি কোনো আগ্রহ নেই, বরং মদ পান করাই ছিল তার নিত্য সঙ্গী। তার জীবন চলত অবাধ্যতা আর গুনাহের পথে। আল্লাহকে স্মরণ করার সময় ছিল না। মৃত্যু ও আখিরাতের চিন্তা ছিল আরো দূরে। হঠাৎ আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দান করলেন। এই শিশুটির আগমনে মালিক বিন দিনারের হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। তিনি মেয়েটির নাম রাখলেন ফাতিমা। ফাতিমা যখন তার ছোট ছোট হাত দিয়ে বাবার আঙ্গুল ধরে রাখত, যখন তাকে দেখে হাসত, তখন মালিক বিন দিনারের শক্ত হৃদয়ে এক ফোঁটা মমতা জন্ম নিত। মেয়েটিকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। মদপান করার সময়ও ফাতিমা এসে তার দাড়ি ধরে টান দিত, আর সেই দৃশ্য তাকে কিছুটা হলেও থমকে দিত। কিন্তু আল্লাহর হুকুমে একদিন সেই ছোট্ট ফাতিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করা হলো, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়ে নিলেন। মালিক বিন দিনারের বুক ভেঙে গেল। যে মেয়েটি তার জীবনের একমাত্র আলো ছিল, সে আজ নিথর হয়ে শুয়ে আছে। কবরের মাটি পড়ার শব্দ তার হৃদয়ে বজ্রের মতো আঘাত করল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই শোকও তাকে পুরোপুরি বদলাতে পারল না। কিছুদিন পর তিনি আবার আগের জীবনে ফিরে গেলেন। গুনাহ, মদ আর উদাসীনতার জীবন। এক রাতে, যে রাতটি তার জীবন বদলে দিয়েছিল, সেই রাতে তিনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পেছন থেকে একটি ভয়ঙ্কর বিশাল কালো সাপ তার দিকে ছুটে আসছে। সাপটির চোখে আগুন ফোনা তুলে সে যেন তাকে গিলে ফেলতে চায়। ভয়ে তিনি দৌড়াতে লাগলেন, কিন্তু যত দৌড়ান, সাপটি ততই কাছে চলে আসে। দৌড়াতে দৌড়াতে তিনি সামনে এক বৃদ্ধ মানুষকে দেখতে পেলেন। মালিক চিৎকার করে বললেন, আমাকে বাঁচান, আল্লাহর নামে আমাকে রক্ষা করুন। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন, হায় আফসোস, আমি এত দুর্বল যে আমি নিজেকেই রক্ষা করতে পারছি না, তোমাকে কিভাবে বাঁচাবো? এই কথা শুনে মালিক বিন দিনার আরো ভেঙে পড়লেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন দূর থেকে এক উজ্জ্বল আলো আসছে। আলো যত কাছে আসলো, তত স্পষ্ট হয়ে উঠল একটি শিশু। শিশুটি এগিয়ে এসে একটি লাঠি দিয়ে সাপটিকে আঘাত করল। সাপটি চিৎকার করে পালিয়ে গেল। মালিক বিন দিনার অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি বললেন, তুমি কে? আর এই সাপটাই বা কি ছিল? শিশুটি বলল, আব্বা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে ফাতিমা। সে আরো বলল, ওই ভয়ঙ্কর সাপটি ছিল তোমার গুনাহের প্রতিচ্ছবি, আর ওই দুর্বল বৃদ্ধ লোকটি ছিল তোমার নেক আমল, যেগুলো তুমি খুব কমই করেছ। এই কথা শুনে মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। তিনি উঠে অজু করলেন, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আজ আমি তওবা করলাম। সেই রাত থেকেই মালিক বিন দিনারের জীবন বদলে গেল। মদ ছেড়ে দিলেন, দুনিয়ার মোহ ত্যাগ করলেন। দিন কাটতে লাগলো কুরআন তিলাওয়াত, নামাজ ও ইবাদতে। তিনি হয়ে উঠলেন একজন আল্লাহভীরু মানুষ। পরবর্তীতে তিনি ছিলেন এমন একজন আলেম ও অলি, যার কথা শুনে মানুষ কেঁদে ফেলত, যার দোয়ায় আল্লাহ রহমত বর্ষণ করতেন। প্রিয় বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে শিক্ষা পাই, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, একটি সত্যিকার তওবা আপনাকে বদলে দিতে পারে। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।